আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা অনেকে গড় বানাই, তো গড়ের সামনে বেশিরভাগ ক্ষেত্রে খালি শুধু গ্রিল লাগাইয়া তৈরি রাখুন। তো গ্রিল লাগানোর ফলে দেখা যায় গড়টা দেখতে সামনেতে খুব সুন্দর কিছু কম লাগে। তো আপনাইতে গড়ের সামনে চৌকাট আর ভিতরে গ্রিল কোন হিসাবে লাগাইতা, বা চৌকাট লাগাইলে একটা গড়ের দেখতে আলাদা একটা সুন্দর আর দরজার চৌকাট বা দরজা লাগানোর পরে তো কিছু কিছু জায়গায় দেখা যায় যে গ্রিল লাগাই তৈরি এখন সামনে দরজা থাকে না, তো দেখতে সুন্দর বহুত কমি যায় না আপনাদের বুঝ পাইরা। আর সামনে যদি একটা দরজার চৌকাট আর ভিতরে যদি আপনারা গ্রিল লাগান, তো বারে তাকে চাইতে সময় দেখা যাইব কিতা আপনার চৌকাট লাগাইল দেখতে অনেক সুন্দর লাগবে, আর ভিতরে গিয়ালে আপনার সেফটি আছে গিয়া গ্রিল। তো কোন হিসাবে লাগাইতে আপনাইতে আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবা। যারা ভাই আনতে গড় বানাইতা আপনারা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবা, আপনার অনেক উপকারও লাগবো, গড় দেখতে অনেক সুন্দর হইব। তো বহুত ভাই আনতে জানেন না যে এক লগে গ্রিলে আর দরজায় কোন হিসাবে লাগাইতে লাগে। তো বেশিরভাগ আপনার আসান টাইপ গড় যেটা আমরা টিন সেটের গড় যেটা ও গড় আনতে বেশি সমস্যা থাকে, বিল্ডিং হইলে সমস্যা নাই, বড় বড় পোস্ট থাকে, তো সামনে দরজা আর ভিতরে গ্রিল লাগানি যায়। তো আমি আপনার আজকে ভিডিওর মাধ্যমে দেখাইমু যে কোন হিসাবে আপনার লাগাইতা গ্রিলটা, সামনে দরজা থাকবো আর ভিতরে গ্রিল থাকবো। আমি আপনার দেখাই, আপনাদের নিশ্চয় বুঝতে পারবা, আর ভিডিওটা আপনাদের অনেক উপকারও লাগবে যারা বাইনতে গড় বানাইতা। একটা দরজার চৌকাট লাগানোর পরে গড় অনেক সুন্দর লাগে দেখতে, আর সামনে যদি খালি শুধু গ্রিল থাকে তো সৌন্দর্য বহুত কমাইলায়। তো গড় উঠান থাকে সাইতে সময় দেখা যাইব আপনার গ্রিল লাগাই, দরজা লাগাই, আর ভিতরে গেলে দেখা যাইব গ্রিল আছে। তো আমি আপনার দেখাই, ও দেখলানি ইনো পোস্ট দিতে সময় রড রাখা হয়েছে, এখন বর্তমান আপনার ভিতর সাইডে দিয়া গ্রিল হোল্ডিং করা ওর রডও আপনাদের নিশ্চয় দেখতে পাইরা, ও দেখলানি। তো পোস্ট ডালতে সময় যদি আপনারা মাফি গ্রিলের মাফে যদি আপনারা রড রাখি দেন, বড় রড 12 mm বা 16 mm রড যদি 3 পিস রাখি দেন, তো অনেক ক্ষেত্রে অনেক সুবিধা হয়। আর যে পোস্ট যেগুলো এই দয়া সাইডের পোস্টটা আপনারা বড় বড় দিবা, যে দয়া সাইডে গ্রিল আপনার ওখানে চিন্তা করা লাগবে যে দরজার চৌকাট লাগাইতে সময় যদি পোস্টগুন আপনারা বড় দেন না, তে আবার লাগাইতে পারতা না। এই পোস্টগুন কমসে কম আপনারা একদম নিতান্ত একবার যদি আসান টাইপ টিনের বাড়ি গড় হয়, তো একবার আপনার 6 ইঞ্চি আর একবার 10 ইঞ্চি দেওয়া লাগবো। তো গড়ের ভিতর সাইডে দিয়ে 10 ইঞ্চি দিবা আপনারা, আর ফাড়ে দিয়ে রাখবা আপনারা 6 ইঞ্চি। 6 আর 10 যদি পোস্টগুন দেন থেকে তো আপনার গ্রিল ইনো বইয়া ইনো একটু জায়গা রাখা লাগবে। চৌকাটে আর গ্রিলে অনেক 2 থেকে 2.5 ইঞ্চি জায়গা ফাঁক রাখা লাগে, কি তাহলে গ্রিলের যে ও যে হ্যান্ডেল যাগু এই হ্যান্ডেল লোক আপ ডাউন হইতো। তো যার কারণে আপনারা গ্রিল মানে লাগাইতে সময় 2.5 ইঞ্চি চৌকাটের গ্রিলে ফাঁক দিয়ে লাগানি লাগবে, তখন আপনার তোর গ্রিলটা লাগাইতে খুলতে সুবিধা খুব বেশি ভালো হইবে। আমি আপনার তোরা দেখাই, আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবা। যারা ভাই ইনতে ঘর বানাইতে আপনার তোর অনেক সুবিধা হইব। দেখানি রডর লগে হোল্ডিং করা হওয়ার আপনাদের নিশ্চয় দেখতে পাইরা। তো বাঙ্গার তাকে হোল্ডিং করিয়া যদি লাগাই দেন তো অনেক ভালো হয়। মানে আপনার পোস্ট দিতে সময় যদি আপনারা রড গাড়িয়া বা যদি হোল্ডিং করাইলেন অনেক ভালো হয় আপনার তোর। তো এই যে হোল্ডিং যেখান করা হয়েছে আপনার দেখতে পাইরা, এই হোল্ডিংটা আমরা মানে আবার ডালাই করিয়া আবার হোল্ডিং মারি দিমু, হোল্ডিং গান ভিতরে হারাই দিম, পোস্টর ভিতরে হারাই দিম ডালাই করিয়া। ও দেখলানি চৌকাট তাকে 1.5 ইঞ্চি জায়গা ফাঁক আছে, আপনাদের নিশ্চয় দেখতে পাইরা। ও দেখেন চৌকাটে আর গ্রিলে পুরো 2.5 ইঞ্চি ফাঁক আছে। তো আপনার তো গ্রিলটা বইতে সময় ওখানে চিন্তা করে বইবা আপনার তোর গ্রিল ওলা সুন্দরে লাগবো, আর দেখতে অনেক সুন্দর হইব মাশাল্লাহ। আপনার নিশ্চয় দেখতে পাইরা। আশা করি ভিডিওটা বুঝতে পারেন, যদি ভালো লাগে একটা শেয়ার করে অন্য বাইরে দেখার সুযোগ করে দিবার, কমেন্ট